এই মুহূর্তে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশ স্থলে আছেন রিপোর্টার দেবাশিস রায় ও বাইরে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি প্রথমেই যাচ্ছি দেবাশিসের কাছে। গেল ৩০ জুন আসলে বিদায়ী অর্থ বছরের সঙ্গে সঙ্গে সমাপ্ত হয়েছে পদ্মা সেতুর প্রকল্পের যে মূল কাজ ছিল, সেই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে খাতা কলমে শেষ হয়েছে এবং সেই ৩০ জুন যে সমাপ্তি ঘটেছে, সেই সমাপ্তির রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকল্পটি সমাপন করা হচ্ছে, সেই সমাপনী আয়োজন করা হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে। এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আপনারা লক্ষ্য করছেন এই সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে, যেহেতু আপনারা জানেন যে আষাঢ় মাস চলছে এবং আষাঢ় মাসে বৃষ্টির একটি ঘনঘটাও রয়েছে। আজও কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে, মাওয়াতেও কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আসলে ঠিক যেভাবে ২৫ জুন ২০২২ সালে উদ্বোধন করা হয়েছিল, ঠিক ২ বছর আগে পদ্মা সেতু উদ্বোধনের আনুষ্ঠানিকতা যে জায়গাটি থেকে করা হয়েছিল, ঠিক একই জায়গায় কিন্তু সুধী সমাবেশের আয়োজনও আজ মাওয়ায় করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণ পরেই গণভবন থেকে রওনা দেবেন এই মাওয়ার উদ্দেশ্যে এবং তিনি ঠিক ৪টায় এসে পৌঁছাবেন মাওয়ার যে সুধী সমাবেশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই জায়গাটিতে। এখন পর্যন্ত আমরা জানাতে পারি যে খুব সীমিতভাবে এই সুধী সমাবেশে লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখানে আমন্ত্রিত অতিথিরাই কেবল এই আসনগুলিতে বসতে পেরেছেন। সেই অনুযায়ী কিন্তু আসলে বলা চলে যে এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন যারা, বা এই যে মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আসলে পদ্মা সেতু প্রকল্প আনুষ্ঠানিকভাবেই একেবারে সমাপ্ত হতে চলেছে এবং যেটি সমাপ্ত হয়েছে এখন সেটি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে আসলে প্রকল্পটিকে একেবারেই ক্লোজ করা হচ্ছে। অর্থাৎ পদ্মা সেতু প্রকল্প যেটি চালু করা হয়েছিল, পদ্মা সেতু নির্মাণের পর এটি এখন পুরোপুরি চালু রয়েছে এবং এটির যে আসলে বিভিন্ন প্রক্রিয়া থাকে বা ধাপ থাকে, যেগুলো ঠিকাদার কর্তৃপক্ষের কাছ থেকে সরকারকে বা সেতু বিভাগকে বুঝে নিতে হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে অনেক সময় বলা হয়েছে যে লায়াবিলিটি পিরিয়ড। অর্থাৎ সেতু চালু হবার পর এটির রং, এটির অবকাঠামো, এটির স্ট্রাকচার, এটির বিভিন্ন যে খুঁটিনাটি দিকগুলি আছে, সেই খুঁটিনাটি দিকগুলো কিন্তু এই ২ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেতু বিভাগের যারা সংশ্লিষ্ট প্রকৌশলী ছিলেন তারা। সব মিলিয়ে কিন্তু আসলে পুরো সেতুটি এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এটি এখন বাংলাদেশ সরকার পরিচালনা করছে এবং এরই মধ্যে প্রতিদিন এই সেতুতে গড়ে যান চলাচল করছে ১৯ থেকে ২০ হাজার এবং এরই মধ্যে যে টাকাটি টোল হিসেবে আসছে সেটি অর্থ বিভাগকে পরিশোধ করা হচ্ছে। এই অনুষ্ঠানটিতে যোগ দেবার জন্য আসলে যত সংখ্যক মানুষ ভেতরে অংশ নিয়েছেন, এর বেশি পরিমাণ মানুষ কিন্তু আসলে বাইরেও অপেক্ষমান রয়েছেন। সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। উজ্জ্বল। ২ বছর আগের উদ্বোধনী অনুষ্ঠানের চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ এই সমাপনী অনুষ্ঠান মনে করছেন কিন্তু এখানে যারা অংশগ্রহণকারীরা। আমরা লক্ষ্য করছি যে এখানে মন্ত্রী পরিষদ সদস্য, জাতীয় সংসদের সদস্য, প্রধান বিচারপতি সহ বিদেশি কূটনীতিক অনেকে কিন্তু এই সুধী সমাবেশে প্রবেশ করেছেন, আর অনেকেই আসতে শুরু করেছেন। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা এই পুরো মাওয়া এলাকাটা কিন্তু এখন একটা বিশেষ পরিবেশ বিরাজ করছে। বৃষ্টি থেমে গিয়েছে, রোদ উঠেছে এবং প্রকৃতির মধ্যেও যেমন একটি হাস্যোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে এবং এই পদ্মা সেতু ঘিরে যে এই অঞ্চল নয়, শুধু বাঙালি জাতিকে বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছে সেটি কিন্তু জানান দিচ্ছে এবং প্রত্যেকের চোখে মুখে কিন্তু আনন্দের উচ্ছ্বাস। তারা বলছেন যে এই অঞ্চল শুধু নয়, দেশের অর্থনীতিতে বড় রকমের অবদান রাখতে চলছে সেই পদ্মা সেতু, জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সেই সেতুর যে সমাপনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবার জন্য অনেকে এসছেন। যারা সুধী সমাবেশের আমন্ত্রণ পাননি তারাও কিন্তু বাইরে থেকে এই আয়োজনটি দেখবার জন্যে, ইতিহাসের অংশ হয়ে থাকবার জন্য অবস্থান করছেন এবং আরও প্রায় পৌনে ১ ঘন্টা পরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই সেতুর স্বপ্নদ্রষ্টা, তিনি কিন্তু এই সুধী সমাবেশ স্থলে প্রবেশ করবেন এবং তাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছে হাজার হাজার পদ্মা তীরের মানুষ। এবং এই যে ২ বছর যে পদ্মা সেতুর যারা সেবা পেয়েছেন তাদের যে উচ্ছ্বাস, একই সঙ্গে কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো দিয়ে যেই সুবিধা পেয়েছেন, যেই এই পদ্মা সেতু ঘিরে আলোকিত হয়েছেন, তাদেরও কিন্তু উচ্ছ্বাস একাকার হয়ে গেছে এবং পদ্মার ঢেউয়ে ঢেউয়ে কিন্তু সেই সাফল্যের ঝিলিক ছড়িয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসবার আগের মুহূর্তের খবর।
পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল ও দেবাশিস রায়।